পরিমাণ চটিলে দধিদুগ্ধ ঘেটবল পচে যাচ্ছে দুর্গন্ধ বাড়িতে, তোদের কি কেউ নাই যে কোনো রকম যে নিয়ে জটিলে তোদের কেউ নেই? তোদের কি আর বলবি, আয়ান তো কালী পুজো নিয়ে ব্যস্ত। সাদের বউ ভালো করে কাপড় পরতে পারতো না, আমার বাড়িতে এলো তখন কাপড় পরালাম। বলছে তাহলে এক কাজ তো, যদি ভালো চাষ করে আমার মেয়েকে নিয়ে যাবো। বলার কারণ একে নিয়ে যাবো না, আমাকে কুটি নিয়ে, হ্যাঁ না না কুটি আমার মেয়েকে নিয়ে যাবে। সবার নাম নিবি শ্যামা মায়ের একটু জোরে বলুন, জোরে বলুন কালী পুজো। আচ্ছা শব্দ করে কীর্তনিয়াদের 6-7টা জানলেও জানতে পারে না না, আপনারা সঠিক কথা বলুন। কালী কটা হাত জোরে বলুন, গান করছি তাকাবে না দিবে পেছনে আগে সবাই। মা কালীর 4টা হাত। কোনদিন কালী দেখেছেন পুজো করলেন কিন্তু বুঝে কালীর তত্ত্ব 4টে হাত মা কালী, একটা হাতে করে দে যদি দেবী দেখছিস আমার। 24 প্রহর ব্যাপী লীলা কীর্তনের আয়োজন মানিকচকের সৌদপুরে। বেশ জমজমাটভাবে 28 প্রহর ব্যাপী লীলা কীর্তন চলে। লীলা কীর্তন শুনতে আসা ভক্তদের ভিড় নজর কাড়া। এই লীলা কীর্তনে প্রায় 10,000 ভক্তদের সমাগম হয়। মাদার মানিকচক ব্লকের চৌকি মির্দাতপুর অঞ্চলের সৌদপুর এলাকার লীলা কীর্তনের আয়োজন করা হয়। রাজ্যের নানা প্রান্ত থেকে বিখ্যাত শিল্পীরা এই লীলা কীর্তনে আসেন। সৌদপুরে রাধা গোবিন্দ মন্দির কমিটির উদ্যোগে ও গ্রামবাসীর সহযোগিতায় 24 প্রহর ব্যাপী লীলা কীর্তনের আয়োজন করা হয়। প্রায় 10,000 মানুষের নরনারায়ণ সেবা ও আয়োজন করা হয়। দীর্ঘ 45 বছর ধরে সোদপুর এলাকায় লীলা কীর্তন হয়ে আসছে। এবারে 46 বছর পূর্ণ করল। আগামীতে হবে বলে পূর্ণ আশাবাদী সোদপুরের রাধা গোবিন্দ মন্দির কমিটির কর্মকর্তারা। বিভিন্ন প্রান্ত থেকে আগত ভক্তদের ভিড় ছিল চোখে পড়ার মতন। স্থানীয়দের সহযোগিতার মাধ্যমে প্রতি বছরই লীলা কীর্তন হয়ে থাকে। মাদার মানিকচক থেকে রবিউল ইসলামের রিপোর্ট, নিউজ প্রাইম টাইম। আমাদের এখানে বিশাল যজ্ঞের আয়োজন, রাধা গোবিন্দ নরনারায়ণ সেবা সবই কিছু আছে এখানে। দীর্ঘ প্রায় 45 বছর ধরে আমাদের এই যজ্ঞ অনুষ্ঠান চলে আসছে এবং পার্শ্ববর্তী গ্রামের সহযোগিতায় প্রত্যেক বছরই আমাদের এই যজ্ঞ অনুষ্ঠান হয়ে থাকে। সবারই সক্রিয় সহযোগিতা পায়। দীর্ঘ 45 বছর ধরে এই যজ্ঞ অনুষ্ঠান, প্রায় 1379 বঙ্গাব্দে এই যজ্ঞ অনুষ্ঠান শুরু হয়েছিল। এখন বর্তমানে 45 বছর এইবার আমাদের পূর্তি চলছে। আগামী আরও 5 বছর পরে আমরা 50 বছরে পা দেব। ভক্তদের সমাগম কেমন দেখছেন? মোটামুটি 10,000-এর উপরেও আমাদের সমাগম হয়। প্রত্যেক বছরই আসেন, কম বেশি মোটামুটি 10,000 ধরে রাখুন, প্রত্যেক বছরই আমাদের আসে। আগামীকাল আমাদের রাসলীলা, রাধা গোবিন্দের যে লীলা কীর্তন তার মহারাস আয়োজন করা হবে। তার সাথে নরনারায়ণ সেবার আয়োজন রয়েছে। প্রত্যেক ভক্তদের কাছে আমার আবেদন, আপনারা আসুন এবং এই রাধা গোবিন্দ কীর্তন সেবা শ্রবণ করুন এবং নরনারায়ণ সেবা আস্বাদন। এবং আপনার নাম আমাদেরকে এই ছোট্ট ক্ষুদ্র প্রয়াস যে ছোট্ট কমিটি, তাদেরকে সক্রিয় সহযোগিতা করুন, সাহায্যের হাত বাড়িয়ে দিন। এবার সকলের কাছে আমার এই প্রার্থনা। আপনার নাম বলবেন। আমার নাম শিবরঞ্জন সিং। এখানে একটা 24 প্রহর ব্যাপী লীলা কীর্তনের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। গ্রাম পার্শ্ববর্তী গ্রামে এই অনুষ্ঠানটা 45 বছর থেকে আমাদের মোটামুটি কতজন ভক্তের সমাগম হয়? প্রায় 5-6 লোকের তো সমাগম হয়। আবার আগামীকাল ওই নরনারায়ণ সেবায় 5-6 লোক এবং থাকবে। কেমন উৎসাহ দেখছেন এলাকাবাসী? আশা করবো ওনাদের কাছে ওনারা এই সংবাদ মাধ্যমের কাছে আবেদন রাখবো বা লোকজনের কাছে যেন এরকম অনুষ্ঠান করতে পারি আমরা এবং
নাম বলবেন, কি দায়িত্বে রয়েছেন এর?